কাজ করেছি আর বেশিক্ষণ নেই যদি ভিডিওটাকে টানতে হয় যে অনেক টবে ভর্তি, সেগুলো তুলে দিলাম। আগাছা হলে অবশ্যই গাছের পাশ থেকে তুলে দেবেন, তাহলে গাছের গ্রোথটা ভালো হবে, নাহলে আগাছাগুলোই সব গাছের খাবার খেয়ে নেবে। তো সব টবে মোটামুটি তুলে দিয়েছি, নিচে ওপরে সব, ওপরেরগুলোতেও তুলে দিয়েছি সব। প্রচুর আগাছা হয়েছিল, আসলে ঘাস আর পার্থেনিয়াম এখানে প্রচুর হয়, পার্থেনিয়াম তো খুবই বাজে, এত আগাছা। এইটা তুলেছি, এটা ফুলের টবে ছিল, একে আলাদা টবে দেবো। তুলসী, প্রচুর তুলসী গাছ হয়ে গেছে, এখানে আগাছা হয়েছিল এই জায়গাটায় ভর্তি। তুলসী যে কোনো ফুলের টবে দিলে তুলসী গাছ এত বাড়ে না তাড়াতাড়ি, অন্য গাছের খাবারটা খেয়ে নেয়। এই টবে ছিল। আর একটা গুড নিউজ হচ্ছে, আমাদের এই গাছটায় কুড়ি এসছে। এটা প্রচুর বড় গাছ, ছাড়া কুড়ি আসে না। কলকেতে কুড়ি আসা বিশাল বড় ব্যাপার। এটা খুব বড় গাছ না হলে কিন্তু কলকাতায় কুড়ি আসে না, অনেক পুরনো না হলে। আমাদের 1 বছরও হয়নি কিন্তু কুড়ি চলে এসেছে, কারণ টবে দিয়েছি আমরা। 3টে কালারেরই কলকে আছে, 3টে কালারই টবে দিয়েছি, 3টে কালারেরই কুড়ি বেরিয়ে গেছে। তাহলে একটু প্রাণ ফিরে পেলো সব কিছু গাছগুলো। তো এবার আমি এখানে এসেছি আবার ছাদে ধনেপাতা নিতে। আর যে পার্শে মাছ আছে, তো ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে পার্শে মাছের ঝোল হবে। গাছগুলো তো দেখেছিলেন, টবের পাশে বড় টবের পাশে আমি পুঁতে দিয়েছিলাম, তো এগুলোই আজকে নিয়ে যাব। এখানে কিছু বিনসও হয়েছে, পরে এটা নেবো। তো এখন এই ধনেপাতা দিয়েই আজকে করে নেবো পার্শে মাছের ঝোল, নট ঝাল। তো কটা ধনেপাতাতেই নাফ, ধুয়ে নিই তারপরে যাই। তো বাজার থেকে দেখলেন তখন পার্শে মাছটা নিয়ে এলাম, তো ওটা ভাজা হয়ে গেছে। আর আজকে পার্শে মাছের গাছের ধনেপাতা দিয়ে ঝোল হবে। এটা হচ্ছে গাছের ধনেপাতা, এখানে কটা শিম ছিল আমি আগে পেরে রেখেছিলাম। আর হচ্ছে কাঁচা লঙ্কা, এটা তো দেখেছেন আমাদের বাগানে কাঁচা লঙ্কা পুরো একদম ভরে ভরে গেছে ভর্তি। তো এখানে সেই প্রিপারেশনই চলছে পার্শে মাছের ঝাল। আর বাঁধাকপি দুটো, যেটা আমাদের অপরিণত বাঁধাকপি ছিল, ও এতদিনে পরিণত হয়েছে একটু, তারপরে রান্না করা হবে। তো বাঁধাকপির তরকারি হবে, পার্শে মাছের ঝাল হবে, আর ডাল হবে। এই 3টে দিয়ে লাঞ্চ আজকে কমপ্লিট হবে। তো শিবা যে পার্শে মাছটা এনেছিল, ওটা আমি প্রথমে ভাবলাম যে ওটাকে ঝাল দেওয়া করব। কিন্তু আমাদের ফ্যামিলিতে আমার ছেলে ছাড়া, একমাত্র ওই আমার ছেলে ছাড়া কেউ শুকনো শুকনো ভাত খেতে কেউ পছন্দ করে না। সবাই চায় যে একটু ঝোল ডাল এরকম দিয়ে মাখিয়ে ভাত খেতে। তো সেই কারণবশতই আমি ওটাতে আর ঝাল দেওয়াতে গেলাম না, আমি ঝোল করে নিলাম। আর এই হালাহালি গরমটা পড়ছে যেহেতু, সেহেতু একটুখানি শরীর সম্পর্কে সচেতন হওয়ার জন্যই একটু পেঁপে দিয়ে আর আলু দিয়ে আর শিম দিয়ে আমি একটু ঝোল বানিয়ে নিলাম। আর এদিকে শিবা বসে ওর ল্যাপটপে ওর কাজ আরম্ভ করে দিয়েছে। তো দেখছি যে ভিডিওতে এটাকেও ধরে দিয়েছে। আমি ওকে বলছি তোর কাজটা আমার দর্শক কী দেখবে, বলছে না না একটু দেখিয়ে দাও, আমি যে এত কষ্ট করে এত কাজ করছি। আমি না হ্যাঁ সে তো ঠিক বটেই, তো সে তো দেখাতেই হবে তাহলে।
যেই আবার আমি একটুখানি ইয়ে করে নিলাম মুসুরির ডাল সেদ্ধ, কারণ ডালটা যেহেতু ঝোল হচ্ছে সেহেতু ডাল খাওয়া হবে না, তাই একটু সেদ্ধ করে নিলাম। আর ওটা দিয়ে বেশ একটু তেল দিয়ে লঙ্কা দিয়ে মাখলে বেশ ভালোই লাগে, সর্ষের তেল আর লঙ্কা আর নুন এটা দিয়ে, আর ঝোল দিয়ে ভাত দিয়ে। আমাদের চাটনি তো কম্পালসারি, চাটনি আমার ফ্রিজে করাই থাকে। ওর বাবাও এখন চাটনি খেতে শিখে গেছে, মানে চাটনি আমাদের বিয়ের পর আমাদের শ্বশুরবাড়িতে চাটনির তেমন চল ছিল না। আর কিন্তু আমার একটা মানে অভ্যাস, চাটনি না হলে বেশ ভালো লাগে না। আমার মানে মেয়ের ওটা শিখে গেছে, কিন্তু আমার ছেলে যাই হোক ওটা এখনও চাটনি এসবে ওর এখনও ওসব শেখেনি। ওর মানে হচ্ছে যে ওই মানে চিকেন, একটু স্পাইসি খাবার আর হচ্ছে মিষ্টি, এটি হচ্ছে আমার ছেলের খুব পছন্দের ব্যাপার। তো ওইগুলো পেয়ে গেলে ও কিন্তু খুব খুশি, মানে দুপুরেও যদি ওকে রসগোল্লা সন্দেশ এরকম ভোজবাড়ির মতন ওকে মিষ্টি দেওয়া হয় ও তাতে মানে খুব খুশি। কিন্তু মিষ্টি একটু কন্ট্রোল করছি, কারণ সবাইকারই মানে ও ছোট বাচ্চা, কিন্তু তবুও বেশি মিষ্টি খাওয়াটা উচিত নয়। তবুও বুঝিয়ে সুজিয়ে আমি বলি যে বাবু অত মিষ্টি খাস না, মিষ্টি খেলে এই হয় তাই হয়, একটু বুঝিয়ে সুজিয়ে বলি, তাও এখন একটু বোঝে। ওর বাবার সঙ্গে থেকে কিছুদিন আগে দোকানে গিয়ে একেবারে একসঙ্গে মানে 10টা মিষ্টি খেয়ে চলে এসছে। তা বলছে যে ওর বাবাকে ভালো করে বাইরে থেকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে এসেছে যে মাকে বলো না, মাকে বললে মা রাগারাগি করবে। তো মিষ্টি টিষ্টি খেয়ে অনেকগুলো মিষ্টি খেয়ে বাড়িতে এসে দেখছি যে একটি মিষ্টিটাও মানে অতটা আর মিষ্টি খাওয়ার মানে আগ্রহটা নেই। যে যদি 1 ঘন্টা আগে কেউ 10টা মিষ্টি খায়, তার তো মনে করুন আর মিষ্টি খাওয়ার আগ্রহটা সেই রাত্রের বেলার মতন মোটামুটি কমে যায়। তো আমি ওর মিষ্টি খাওয়ার এটা দেখেই বুঝতে পেরেছি, আর আমার মাথায় থাকে যে বাবার সঙ্গে বেরিয়েছে মানে কিছু না কিছু খেয়ে আসছে, মিষ্টি খেয়ে আসছে। তা আমি তো ভাবিনি যে অতগুলো মিষ্টি খাবে। তো বকুনি দিলাম যে না, বুঝিয়েও বলি যে অতগুলো মিষ্টি একসঙ্গে খেয়ে খাবি না। তো এখন যাই হোক কথা শোনে, বোঝে, প্রতিদিন একটা করে মিষ্টি ওকে দিতে হয়, তাহলেই এখন খুশি। আর এবার একটুখানি হচ্ছে যে রান্না টান্না সেরে একটু চা খেতে বসলাম। একটু গরম গরম চা খেলে বেশ মনটা একটু ভালো লাগে, শরীরে এনার্জি আসে। তো আমার মায়ের কাছে তো মানে অসময়ে চা খাওয়ার জন্যে বেশ বকুনি খাই। বাপের বাড়ি গিয়ে যদি আমি ওই মানে এরকম সময় 1টার সময় যদি আমি বলি যে একটু চা খাবো, তো মা বেশ বকুনি দেয়। আর এদিকে আমার মেয়ে রেডি হয়ে গেল, ও এবার বেরিয়ে পড়ছে বাস ধরবে বলে। তো ওই শিবা ওকে তুলে দিয়ে আসতে যাচ্ছে। তো ঠিক আছে, উঠে ও তাড়াতাড়ি মানে এত স্পিডে রেডি হলো, লাস্ট মুহূর্তে ওর সব কাজ মানে ও লাস্ট মুহূর্তে করবে। ওইটার জন্যই মানে ওকে আমি বকাবকি করি, তুই কাজটা এত তাড়াতাড়ি দৌড়ঝাঁপ করে করতে হয়। তো ওইটা মানে আমি সবসময় মানে আগে ভাগে সব প্রিপারেশন নিয়ে রেডি হয়ে থাকি যে না, কাজটা আমি করে রাখি বাবা। কিন্তু আর ওর হচ্ছে কি সব শেষে মানে সবার লাস্টে দৌড়ঝাঁপ করে করব। এই যে আমার ছেলে শুকনো ভাত মানে মাছও খাবে আর ঝোলটাও খাবে, সবই খাবে, কিন্তু ওগুলো সব চামচ দিয়ে, ঝোলটাও চামচ দিয়ে চুমকে চুমকে খাবে। কিন্তু আর আমরাও হচ্ছে যে একবারে সব ইয়ে করে খেয়ে নিই, সব মাখিয়ে টাকিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই যে আবার আমাকে ছাদে গিয়ে এই জামা কাপড়গুলো সব মিলতে গেলাম, যে এখানে এসে পরে এখানের আবার কাজের মাসি আসছে না। এখন দেখি মানে এত দিন আমি ছিলাম না তখন মানে আসেনি, আবার আমি আসাতে এখন এলো না, আর আমার মানে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি এবার ভাবছি কদিন নিজেই করি, যদিন পারবো, তারপরে আমি একটু বেটার কাউকে রাখার চেষ্টা করব, এরকমই ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি। তো দেখা যাক বেটারের সন্ধানে ঠাকুর আমায় কতটা সাথ দেয়, কারণ ওখান থেকে আসার পর আবার এখানে এসেও এতটা পরিশ্রম। ঠাকুরকে বলছি যে ঠাকুর আমাকে একটু শরীরের দিকে আমার থেকে তুমি একটু তাকাও,
তাহলে আমি এই লড়াইটাতে আমি মানে লড়তে পারবো। তো এত এত জামা কাপড় দেখছেন, তো এগুলো সব মানে ওয়াশিং মেশিনে কাচা হয়েছে অবশ্যই, কিন্তু মিলতে হবে, সেগুলোকে আবার পাট করতে হবে। সংসার কি একটা কাজ বলুন তো? সংসারে মানে কাজের শেষ নেই। তারপরে হচ্ছে আমার হচ্ছে যে ভালোবাসার জায়গা হচ্ছে এত এত গাছ। তো এই গাছগুলোকে হচ্ছে যে মানে এদের কাছে এলে সবচেয়ে আমি কিছুটা প্রাণ পেয়ে যাই। এত কাজের মধ্যেও গাছের কাছে গেলে আর সন্তানদের কাছে এলে মনের সবচেয়ে আনন্দ ওদের কাছেই আমি পাই। তো এইভাবেই আমার দিনটা প্রতিদিন এইভাবে কাটে। আর কে কে আমার মতন এরকম গাছ পাগল আছে সেটা একটুখানি আমাকে কমেন্ট করে বলবেন, তাহলে আমার ভালো লাগবে। আর আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষের দিকে এবার চলছে। আর ভিডিওটাতে আমি আজকেও মানে মাইকটা ওই চালু করে ভুলে গেছি, তো ওই কারণে। আর একটা মানে ব্যাপার হচ্ছে কি, মাইক দিয়া আবার এদিকে ভিডিও করা, এগুলো সব মিলিয়ে একটুখানি চাপের ব্যাপার হয়ে যায়। তাই এখন ভাবি এক এক দিন যে না, পরেই ভয়েসটা দিয়ে দেবো। তো এইরকমভাবেই এখন আমি ভিডিওটা দাঁড় করানোর চেষ্টা করছি। এখানেও দেখুন আমি একটা কাগজ ফুল দিয়ে দিয়েছি। এটা আমার একটা ছোট্ট ব্যালকনি আছে, ওই ছোট্ট ব্যালকনিটাতে। আর এইটা হচ্ছে যে আমি এইখানে এই গাছটা হচ্ছে যে ওই যেটা 9 o'clock, 9 o'clockটা আমি এখানে বেঁধে আমি ওই ধারে মানে ঝুলিয়ে দিচ্ছি, দিয়ে ওটা আমি বেঁধে দিচ্ছি। তো ছেলেকে বললাম যে একটুখানি ধর বাবু, তো ও একটু ধরলো। আর শিবা, রিহান ওরা দুজন মিলে একটু ধরে আমি একটু বেঁধে দিলাম। যাই হোক, মানে গাছটা এইখানে বেশ একটু ব্যালকানিটা একটু ভালো লাগবে বলে এখানে একটু গাছটা দিয়ে দিলাম। আর আমার এই গাছটা আমার প্রচুর আছে, মানে প্রচুর মানে 9 o'clock লাগানো আছে। তো ভাবছি 9 o'clock-এ তো জল কম দিতে হয়, যদি আমি ওগরা যাই, যদি কোনো কারণবশত আমরা সবাই চলে গেলাম, তাতেও 9 o'clockটা বেঁচে থাকবে। তো তারপর স্নান টান সেরে ঠাকুর ঘরে ঠাকুরের পুজো করে নিলাম। তো আজকে আমার অবস্থা খুব খারাপ, আজকে বলে না কদিন ধরে অবস্থা খুব খারাপ। আজকে এই অবস্থায় অবস্থা আরো খারাপ, খারাপের পর খারাপ চলছে। উগরাতে আমি তো দেখলেন এত মাথা খারাপ হয়ে গেছে, হাজব্যান্ডকে গেঞ্জি পরে আর আমার রেডি হওয়ার ক্ষমতা নেই। হাজব্যান্ড যখন আমার ব্লগটা দেখতে পাবে, দেখবে আমি ওর গেঞ্জি পরে আছি। তো একদম মানে আমি এখন লাস্ট পর্যায়ে রান করছি। উগরায় এত কাজ করে এসে এসে মাথা খারাপ হয়ে গেছে। কাজ করে তুমি তাহলে হাজব্যান্ডের গেঞ্জি পরে নিলে? কাজ করে করে মাথা খারাপ হয়ে গেছে। আর আর মাথাটা খারাপ করতে চাইছি না। আজকেও পরিশ্রান হয়ে গেছি আমি, এত কাজ করেছি এত কাজ করেছি। আর বেশিক্ষণ এবার যদি ভিডিওটাকে টানতে হয়, যে ফ্যানের অবস্থা দেখে বুঝতে পারছি, ফ্যান বন্ধ করে ভিডিওটা করতে হচ্ছে, এরপর মাথাটা আরও খারাপ। তো আমি ভিডিওটা এবার শেষ করছি, কারণ এবার আমাকে ভিডিওটা ছাড়তে হবে, আপলোড করতে হবে আপনাদের জন্য। তোর চোখে জল কেন? এটা আমার পারিবারিক সম্পত্তি, এটা একটা পেয়েছি আমি, প্রচণ্ড হাসলে আমার চোখে জল পড়ে। তো আমি সে যাই হোক, এবার আমাকে ভিডিওটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা দেখবেন। আর একটু ভালো যদি লেগে থাকে তা একটু লাইক করে দেবেন। আমাকে একটু ফ্যান চালাবার অনুমতি দিন, আমি খুব গরম করছে। এখন চা খেয়ে ভিডিওটা দেখবো। টাটা।